তো রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে যদি আপনি নতুন রেশন কার্ড তৈরি করতে যান, বিশেষ করে যে পরিবারে পিএইচএইচ, এসপিএইচএইচ, ডবল এওয়াই রেশন কার্ড রয়েছে, তাহলে সাবধান, কারণ হতে পারে ফর্মটি ফিল আপ করলেই আপনার সমস্ত কার্ড কেন্দ্রের কার্ড থেকে রাজ্যের কার্ড হয়ে যাবে, অর্থাৎ পিএইচএইচ, এসপিএইচএইচ, ডবল এওয়াই রেশন কার্ড থেকে আরকেএসওয়াই 1-এ কনভার্ট হয়ে যাবে। কারণ বর্তমানে কিন্তু এমনই কিছু সমস্যা দেখা যাচ্ছে। বর্তমানে রেশন কার্ডের নতুন কয়েকটি আপডেট এসছে, যে আপডেট না জানলে কিন্তু আপনারা মস্ত বড় ভুল করবেন। আপনার পরিবারের টোটাল যে ক্যাটাগরি ছিল রেশন কার্ডের, সেই ক্যাটাগরি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো যে সমস্যাটা হচ্ছে বর্তমানে, সেই সমস্যা দেখাবো, পাশাপাশি এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাও আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো যারা নতুন রেশন কার্ড তৈরি করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু সমস্যা আপনাদেরই হবে। তো এবার দেখে নেব যে রেশন কার্ডের নতুন যে আপডেট বা রেশন কার্ডের নতুন যে নিয়ম, নতুন রেশন কার্ড তৈরি করার ক্ষেত্রে সেই নিয়মে কি কি পরিবর্তন করা হয়েছে এবং কোন জায়গায় ভুল করলে আপনার সমস্ত রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। তো রেশন কার্ড তৈরি করতে হলে বা রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তাহলে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার রেশন কার্ডের কাজ করার জন্য আপনারা কি করবেন, ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন বা সাইডে সিটিজেন্স হোম, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে আপনারা তিনটে অপশন পাবেন। এখান থেকে আপনারা ফার্স্ট যে অপশন রেশন কার্ড রিলেটেড কর্নার, এই ফার্স্ট অপশনে ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। তো পরবর্তী পেজে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, আধারের মাধ্যমে স্বসেবা এবং অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এই যে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশনে আপনারা ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে প্রথম অপশন অনলাইন আবেদন, অর্থাৎ অনলাইনে আবেদন করুন। এখান থেকে আপনারা ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে রেশন কার্ডের যাবতীয় ফর্ম আপনি পেয়ে যাবেন। তো নতুন রেশন কার্ড তৈরি করার জন্য ফর্ম নাম্বার 4-এর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অনলাইন থেকে ফর্ম নাম্বার 4 আপনাদের ফিল আপ করতে হবে। ফর্ম নাম্বার 4 ফিল আপ করার জন্য ক্লিক টু অ্যাপ্লাই আবেদন করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যে পেজে আপনাদের দিতে হবে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার লিঙ্ক ফোন নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার পরিবারের যে প্রোফাইল, অর্থাৎ রেশন কার্ডের যে প্রোফাইল, সেই প্রোফাইলটা চলে আসবে। তো এইবার প্রোফাইলে আসার পর কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন সমস্ত রকম ফর্ম এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা কি করবেন, অ্যাপ্লাই ফর্ম নাম্বার 4 অপশনে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এই যে নতুন আপডেট, এই আপডেটটি আপনাদের সামনে চলে আসবে। এইবার এখানে কিন্তু অনেকের ভুল হবে, অনেকে কিন্তু দ্রুত কার্ড তৈরির জন্য ফার্স্ট এই অপশনে ক্লিক করতে পারেন। তো দুটো অপশন এখানে শো করছে, আপনাদের ভালো করে দেখাচ্ছি দুটো অপশনে কি বলা হয়েছে এবং কোন ভুলটা করলে পরে আপনাদের কার্ডগুলো ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্ট অপশনে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমার পরিবারের সমস্ত কার্ড আরকেএসওয়াই 1-এ রূপান্তর করতে ইচ্ছুক। অর্থাৎ যখন আপনি পরিবারের কোনো নতুন সদস্যর রেশন কার্ড তৈরি করতে যাবেন, তখন কিন্তু এই এসএমএসটা আপনার সামনে আসবে, যেখানে দুটো অপশন সিলেক্ট করার মধ্যে প্রথমটা হবে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, অর্থাৎ আমি দ্রুত কার্ড পেতে চাই, তাই আমার পরিবারের সমস্ত কার্ড, অর্থাৎ আপনার পরিবারের যতগুলি কার্ড রয়েছে, পিএইচএইচ হোক বা এসপিএইচএইচ হোক, সেই সমস্ত কার্ডকে আরকেএসওয়াই 1-এ রূপান্তর করতে ইচ্ছুক। তো সেক্ষেত্রে যদি ফার্স্ট অপশন আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু রেশন কার্ডের পরিবারের যতগুলি রেশন কার্ড রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে আরকেএসওয়াই 1-এ কনভার্ট হয়ে যাবে। এবং সেকেন্ড অপশন রয়েছে আমি আমার বর্তমান পিএইচএইচ, এসপিএইচএইচ শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তো বর্তমানে কিন্তু যে কোটা রয়েছে, পশ্চিমবঙ্গে যে কোটা রয়েছে পিএইচএইচ বা এসপিএইচএইচ এর ক্ষেত্রে, সেই কোটা কিন্তু সম্পূর্ণ ফুল রয়েছে, যার জন্য কোনো রকম অ্যাপ্লাই করলে সেই ফর্মটা অ্যাকসেপ্ট হচ্ছে কিন্তু কারেকশন হচ্ছে না। যেমন যদি আপনি বর্তমানে কোনো কার্ড ট্রান্সফার করেন, সেক্ষেত্রে দেখবেন ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে কিন্তু ট্রান্সফার হয়নি। এটা কিন্তু ওপরে বলা হয়েছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএস এর এইচপিএইচএইচ এবং রাজ্যের জন্য এটি একটি সীমা রয়েছে।
বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSYY-তে রূপান্তর করতে পারেন, যা এখনই সুবিধা বহন করবে এবং সমস্ত সদস্যের অনুমোদনের সাথে RKSY1 কার্ড পাবেন। অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের কাছে কিন্তু পিএইচএইচ এবং এসপিএইচএইচ যে কোটা, সেই কোটা সম্পূর্ণ ফুল রয়েছে। বর্তমানে যে কোনো কাজ করুন না কেন সেই কাজ কিন্তু সম্পন্ন হবে না। সেই জন্যই কিন্তু এখানে দুটো SMS বা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, যেটা হলো যদি আপনি চাইছেন আপনি নতুন রেশন কার্ড তৈরি করবেন এবং নতুন রেশন কার্ড তৈরি করার সময় আপনার পরিবারের সমস্ত সদস্যর কার্ড পরিবর্তন করে RKSY1-এ নিয়ে চলে আসবেন, সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশনে ক্লিক করে এখানে প্রসিড অপশনে ক্লিক করতে পারেন। আর যদি আপনি চাইছেন আপনার পরিবারের যে কার্ড রয়েছে পিএইচএইচ বা এসপিএইচএইচ, নতুন কার্ডকেও আপনি পিএইচএইচ বা এসপিএইচএইচ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তার জন্য আপনাকে সেকেন্ড অপশনে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড পাবেন। ফার্স্ট অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার পরিবারের যতগুলি সদস্য রয়েছে প্রত্যেকেরই কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়ে RKSY1-এ কনভার্ট হয়ে যাবে। তো যারা নতুন রেশন কার্ড তৈরি করবেন তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, সেকেন্ড অপশনে ক্লিক করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরিতে নতুন কার্ড হয়ে যাবে। তার জন্য হয়তোবা কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আপনারা হয়তো অনেকেই নতুন কার্ড তৈরি করবেন, সেক্ষেত্রে এই জিনিসটা ভালোভাবে ফলো করবেন। ফলো করার পরেই কিন্তু আপনারা ফর্মটা সাবমিট করবেন বা ফর্মটা ফিল আপ করবেন। তো নতুন রেশন কার্ড কীভাবে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা আগের চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করেছি, বা চাইলে আপনারা ইউটিউবে গিয়েও দেখতে পারেন ফর্ম নাম্বার 4 কীভাবে ফিল আপ করতে হয়, সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা দেখতে পারবেন। তো গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।